এই বছরের 10টা মাস কিন্তু কাটিয়ে ফেললাম আমরা। লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, বুঝতে পারছো অফিস চলছে, অফিসের কাজ ছিল। স্পেশাল জিনিসটার কালারটা দেখো আর টেক্সচারটা দেখেই বুঝে গেছো এটা কি। সত্যি খুব খিদা পেয়েছে আর সকাল থেকে না অফিসের কাজ মানে মাথাটা ঘেটে গেছে। আজকে আমাদের রাহুল আর অপদের বাড়িতে ইনভিটেশন, অ্যাকচুয়ালি ইনভিটেশনও না, আমরাই বলেছিলাম যে যাব। বলছে হ্যাঁ এখানে ইস্ট বেঙ্গলের খেলা আছে, ওই তো দেখলাম লাল হলুদ পতাকা নিয়ে যাচ্ছে। বিয়ে বাড়ি যাচ্ছে নাকি? দেখে তো তোমাকে তাই মনে হচ্ছে। হি ইজ হ্যারি পটার, হাউ কিউট। আমি এখান থেকে গন্ধ পাচ্ছি রে, আমি এখান থেকে গন্ধ পাইতেছি। কি বানাচ্ছিস তুই? হেভি হেভি গন্ধ বেরোচ্ছে। কি বললি? হান্ডি কচুজাং? কি গোচুজাং? একটা খাওয়া শেষ করতে উঠতে না উঠতে আবার খাওয়া রেডি করতে আরেকজন। কোথায় আমাদের ইভিনিং এ আসার কথা ছিল সেসব ছাড়িয়ে ডিনার হয়ে গেল। রাহুল আর অপকে তোমাদের মনে যদি প্রশ্ন এসে থাকে, রাহুল হচ্ছে বলতে পারো আমার কাজিন। বিয়ের পর আমি অ্যাকচুয়ালি কয়েকদিন আমি মানে একদম উঠে বসে যেতাম না কোথা থেকে আওয়াজ হচ্ছে, তারপরে বুঝলাম যে এই মহিলার মুখের থেকে প্রচুর আজীব ও গরিব আওয়াজ বের হয়। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো। আজকে হচ্ছে 31 অক্টোবর। দেখতে দেখতে এই বছরের 10টা মাস কিন্তু কাটিয়ে ফেললাম আমরা আনন্দে মজা করে। আমার তো প্রচুর আনন্দ গেছে এই বছরটাতে, সবাই মিলে প্রচুর ঘুরেছি, বাড়ির সবার সাথে দেখা হয়েছে, অনেক সময় কাটিয়েছি। তো আমি ভীষণ হ্যাপি। তোমরা জানিও তোমাদের এই 10টা মাস কেমন কাটলো। আর দেখতে দেখতে 2025 কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এত ডিপ্রেসিং কথাবার্তা দিয়ে স্টার্ট করবো না ব্লগটা। কি সানি ওয়েদার, খুব ভালো লাগছে। দেখো না একদম সানকিস্ট ফটো উঠবে আমাদের ব্যালকানি থেকে। আর যেহেতু আমাদের বিল্ডিংটা না ইস্ট ফেসিং না, আই থিঙ্ক এটা নর্থ ইস্ট ফেসিং আসে, তো সেই কারণে খুব সুন্দর সকালবেলাতে রোদটাও পাই। আর এই বিল্ডিংটাতে জাস্ট অপোজিটের বিল্ডিংয়ে বিকেলবেলাতে রোদটা পড়ে, তো সেই কারণে আমাদের ঘরে না খুব আলো বাতাস, যেটা ভীষণ একটা ক্রাইটেরিয়া ছিল যখনই আমরা যে কোনো বাড়ি দেখি, ঘরে যেন আলো বাতাস থাকে, ঘরে যেন রোদ আসে, সেটা খুব ভালো লাগে। এনিওয়েজ এখন ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে গেছি। হচ্ছে আজকে পোহা চিড়ের পোলাও আমি বানিয়েছি। এই পোহাটা শিলিগুড়ি থেকে মা এনেছিল। পোহা বলতে না খুব একটা কমফোর্টেবল লাগে না, চিড়েটা মা শিলিগুড়ি থেকে নিয়ে এসেছিল। ভীষণ ভালো খেতে হয়, একদম গোবিন্দভোগ চালের মতো গন্ধ হয় এটাতে। একটুখানি ডিম দিয়ে সবজি টবজি দিয়ে ভেজে ভেজে, এটাই হচ্ছে এখন আজকের ব্রেকফাস্ট। আজকে দিনটাতে অনেক ছোট ছোট প্ল্যানস আছে, তার আগে কিন্তু ঘরটাও অ্যারেঞ্জ করতে হবে, কারণ অনেক দিন ধরে এই বেরোনো টেরোনো হলে না যা হয় সব কিছু ছড়িয়ে থাকে। আর ঘুরতে যাওয়ার সমস্ত কিছু আনপ্যাক করে নিয়েছি, তো সেটা একটা বড় কাজ ছিল আমার। তো বলতে পারো আজকে মোটামুটি ঘরে অফিসের কাজ এসব নিয়েই থাকবে। ইভিনিংয়ে একটা প্ল্যান আছে, দেখতে থাকো আমাদের ব্লগটা, হোপফুলি তোমাদের খুবই ভালো লাগবে। গুড আফটারনুন। দেখো সকালের পরে না অনেকটা সময় বাদে তোমাদের সামনে আসলাম। তোমরা হয়তো আমাদেরকে পরপর এভাবেই দেখতে পাচ্ছ। আমার এটা খুব কিউরিয়াসিটিও হয়, একটা ভিডিওর মধ্যে আমরা যখন 15 মিনিট শেয়ার করি তোমাদের সাথে, সকালে কিছুটা আবার দুপুরে কিছুটা, এইভাবে। আজকে সত্যি অনেকটা লেট হয়ে গেছে, অনেকক্ষণ বাদে তোমরা কিন্তু আমাদেরকে দেখছো। আমাদের কাছে সেটা অনেকটা সময় কেটে গেছে। বাজে হলো গিয়ে 1:15, মানে লাঞ্চের টাইম হয়ে গিয়েছে। বুঝতেই পারছো অফিস চলছে, অফিসের কাজ ছিল, তার মাঝখানে এখন একটু সময় নিয়ে ফ্রেশ হয়েছি। রিমো আমার একটা কাজে বেরিয়েছে, ও আবার ল্যাপটপ নিয়ে কি একটা গন্ডগোল হচ্ছিলো, সেই কারণেও বেরিয়েছে। তো আমরা লাঞ্চের জন্য ওয়েট করছি। আর মা মাঝখান থেকে বেশ কিছু রান্নাবান্না করে ফেলেছে, সব থেকে স্পেশাল একটা জিনিস বানিয়েছে। স্পেশাল জিনিসটার কালারটা দেখো আর টেক্সচারটা দেখেই বুঝে গেছো এটা কি। গাজরের হালুয়া আমার ভীষণ ভালো লাগে। এই রকমটাই খুব ভালো লাগে, যেটা একদম অরেঞ্জ কালার থাকে। অনেকেই পায়েসের মতো করে বানায়, মানে যেটা হোয়াইট কালারের থাকে, বাট এইটা না খেতে জাস্ট অসাম হয়। তো ড্রাই ফ্রুটস দিয়ে, ঘি দিয়ে, গরম মশলা দিয়ে এটা মা বানিয়ে দিয়েছে। আমি ভীষণ ভালোবাসি, সবাই ভালোবাসে। সাথে ভাবলাম তোমাদেরকে লাঞ্চটাও দেখিয়ে দিই। এখানে আছে মাছের ঝোল, এগুলো সব ভাত আছে, আর বা বানিয়েছে সেই শুক্তোটা তো রয়েই গেছে, আমাদের লেফট ওভার খাওয়া দাওয়া কিছু একটা ছিল। আর মা ডালও বানিয়েছে। ও হ্যাঁ, আর এখানে আছে করলা আলু ভাজা। দেখো আমিও নিজে খেয়াল করিনি, তোমাদের সাথে সাথে আমি এক্সপ্লোর করলাম যে মা কি বানিয়েছে আজকের লাঞ্চে। হ্যালো বিবি ফ্যামিলি, আজকে সারাদিনে এই এখন আসলাম তোমাদের মোটামুটি সময় এখন বাজে 2:45। আমি অফিসের কাজের মাঝে একটু সময় বের করে ব্যাংকে গেছিলাম। আমার ব্যাংকে একটা কাজ মোটামুটি মাসখানেক ধরে ঝুলে রয়েছে, বারে বারে যাচ্ছি আসছি, কিন্তু কিছুতেই কাজটা আর হয়ে উঠছে না।
তাই আজকেও আরেকটা চান্স দাও, কিন্তু আজকেও হলো না, বললো সোমবারে একদম 100% হয়ে যাবে, যদিও কাগজপত্র সব হয়ে গেছে। এনিওয়ে সেটা নিয়ে আর বেশি কথা বলছি না, কি আর বলবো, তোমাদের ব্যাংকের কাজ তো ব্যাংকের কাজ, বোরিং ব্যাপার। তবে যেটা বলবো সেটা হচ্ছে আমার প্রচণ্ড খিদা পেয়েছে, সেটার জন্য আমি এখন এক্সাইটেড, কারণ সত্যি খুব খিদা পেয়েছে। আর সকাল থেকে না অফিসের কাজ মানে মাথাটা ঘেটে গেছে। সেই প্রোগ্রাম তোমাদের বলছিলাম প্রায় 2-3 সপ্তাহ ধরে তোমাদেরকে একটা কথাই বলে যাচ্ছে, একটা প্রোগ্রামের উপরে কাজ করছি, সেই প্রোগ্রাম লঞ্চ হচ্ছে, সেই প্রোগ্রাম লঞ্চও হয়ে গেছে। আর ওটা নিয়েই কাজ চলছে বেসিক্যালি, ওটা নিয়ে না একদম পুরো মাথা ঘেটে রয়েছে। সকাল থেকে সময় উঠতে পারছি না যে একটু ভালো করে ভিডিও করব। রিনি এখন আমাকে বললো যে তুমি কিন্তু একদম মনে করে একটু হলেও ভিডিও করবে। না ঠিক আছে, সেটা করবো, সেটা আমার দায়িত্ব করে, তো আমি দায়িত্বটাই পালন করছি। তবে হ্যাঁ, এটা ভালো লাগে তোমাদের সাথে গল্প করাটা, শুধু দায়িত্ব না, তোমাদের সাথে গল্প করাটা আমাদের একটা কি বলবো, একটা সেফ স্পেসের মতো হয়ে গেছে, ভালো লাগার জায়গা হয়ে গেছে। কিন্তু সত্যি বলছি, এখন সব ভালো লাগার জায়গাগুলো না মানে সকাল থেকে যখন অফিসের কাজগুলো থাকে তখন আর হয়ে ওঠে না, অফিস শেষ হওয়ার পরেই হয়। এনিওয়ে এখন বাড়ি খুবই কাছাকাছি আছি, আর 5 মিনিটে হয়তো পৌঁছে যাবো। বাড়ি পৌঁছাই, লাঞ্চটা করি, তারপরে বাকি কথা হবে। ঘড়িতে সময় এখন সন্ধ্যের 5:45, আর আমার কিন্তু এখনো অফিসের কাজই এখানে চলে যাচ্ছে। অফিসের কাজ আর শেষ করতে পারছি না। আমি এখানে লিভিং রুমে বসে রয়েছি, লিভিং রুমে বসে বসে বারান্দায় তাকিয়ে রয়েছি। এখানে বাচ্চাগুলো কাউ 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 করছিল, এখন যদিও দেখতে পারবে না, আওয়াজ শুনতে পারবে, কিন্তু কাজ আর আমার শেষ হয়ে উঠছে না। দুপুরে লাঞ্চ করে উঠে যে কাজ নিয়ে বসেছি, কিছুতেই আর কাজগুলো শেষ করে উঠতে পারছি না। দেখতে দেখতে 5:45 বেজে গেছে, স্নান করা বাকি এখনো, তারপরে তো আমাদের বেরোনোর আছে। রিনি যদিও তোমাদের পুরো ডিটেলসে বলে নাই আমরা কোথায় যাচ্ছি। আজকে আমাদের রাহুল আর অপদের বাড়িতে ইনভিটেশন, অ্যাকচুয়ালি ইনভিটেশনও না, আমরাই বলেছিলাম যে যাবো। ওরা সেদিন যখন দিওয়ালির সময় দেখা হলো, কালী পূজার সময়, তখন ওরা বলছিল যে আসছো না অনেকদিন বাদে। তারপর আমরা ভাবলাম যে এই একটা দিনই আছে, ফ্রাইডে করেই যাই, কারণ স্যাটারডে সানডেতে আমাদের আবার অন্যরকম প্ল্যান আছে। কালকে একটা অন্য প্ল্যান আছে, আর সানডেতে আমি থাকছি না, তো সেই কারণে ভাবলাম যে না ফ্রাইডে আছে তখন যাব, এটাই প্ল্যান করেছিলাম। ইচ্ছা তো ছিল 6টার সময় বেরিয়ে পড়বো, 6টার সময় বেরিয়ে 6:30টার মধ্যে ওদের এখানে পৌঁছে যেতাম, তাহলে একটু বিকাল গিয়ে একটু গল্প টল্প করে রাত্রের মধ্যে চলে আসতে পারতাম। কিন্তু এখন যা বুঝতে পারছি 7টার আগে মনে হয় না বেরোতে পারবো করে। তো যদিও আমার কাজ এখন মোটামুটি শেষ, আরও 10-15 মিনিটে আমার একটু কাজ রয়েছে, তো কাজগুলো শেষ করি আগে, ঝটপট করে উঠে স্নান করি, রেডি হই, তারপরে বেরোবো। একটা পুরো দিন শেষ, সারাদিন যে কি করলাম, তোমাদের সাথে কত আড্ডা দেবো ভেবেছিলাম, কিন্তু দিন শেষ হলেও দেখো আগামীকাল হচ্ছে কর্ণাটকার রাজ্যোৎসবা, দ্যাট ইজ 1 নভেম্বর, তার প্রিপারেশন চলছে। এখন দেখছি অলরেডি সাজানো হয়ে গেছে, ওদিকে সাজানো ডান, আর আমার হাতে চলে এসেছে 1 কাপ গরম চা। বিশ্বাস করো এত ঘুম পেয়েছিল, মাকে আজকে আমি বলেছিলাম মা তাড়াতাড়ি লাঞ্চ করবো, একটুখানি ঘুমোবো, তারপরে আমি রাহুলদের বাড়ি যাবো। আর এমনটাই হলো, লাঞ্চ হলো গিয়ে সেই 3টার পরে, তারপরে সেই যে কাজ নিয়ে বসেছি, এখন বাজে হলো 6টা, জাস্ট ল্যাপটপটা বন্ধ করলাম, জাস্ট মাথাটাই যেন তুলতে পারছিলাম না, আর ঘুমের চোখটা মানে আর খুলেও রাখতে পারছি না, কি কষ্ট। তাই এখন গরম গরম চা খেয়ে নিজেদেরকে একটু এনার্জাইজ করতে হবে, না হলে তো যাওয়া যাবে না। তবে এই কর্ণাটকা রাজ্যোৎসবা নিয়ে একটা মজার ঘটনা বলি। গতকালকে আমরা যখন যাচ্ছিলাম প্যালেস গ্রাউন্ডে, দেখো ভুলে গেছি, জগদ্ধাত্রী পুজোর ওখানে, তো বাবা হঠাৎ করে বললো এখানে ইস্ট বেঙ্গলের খেলা আছে। ইস্ট বেঙ্গলের খেলা? বলছে হ্যাঁ এখানে ইস্ট বেঙ্গলের খেলা আছে, ওই তো দেখলাম লাল হলুদ পতাকা নিয়ে যাচ্ছে। আর বললাম বাবা ওটা কর্ণাটকার স্টেট ফ্ল্যাগ, যেটাতে লাল আর হলুদ রয়েছে, যেটা ইস্ট বেঙ্গলের পতাকা অবশ্যই, কিন্তু সেই লাল হলুদের উপরে স্টেটের একটা সিম্বলও থাকে, পুরো ম্যাপটা থাকে ওখানে। তো বাবা অবাক হয়ে গেল, আচ্ছা এটাও হয়, কারণ সত্যি তো আমরা ওয়েস্ট বেঙ্গলে এরকম কিছু সেলিব্রেট করেছি বলে, হ্যাঁ ভাষা দিবস অবশ্যই সেলিব্রেট করা হয় 21শে ফেব্রুয়ারি, মাতৃভাষা দিবস, কিন্তু এর বাইরে আমার সত্যি জানা নেই। তোমাদের জানা থাকলে অবশ্যই বলো যে ওয়েস্ট বেঙ্গলের আলাদা করে কি কোনো ফ্ল্যাগ আছে, আলাদা করে কি এরকম কোনো কিছু সেলিব্রেশন করা হয়? অলরেডি অনেক কিছু সেলিব্রেট করা হয় ওয়েস্ট বেঙ্গলে, অনেক বেশি ইনফ্যাক্ট করা হয়, তো এইটা পার্টিকুলারলি আমার জানা নেই। তো বাবাকে আমি ঠিক উত্তরটা দিতে পারলাম না, কিন্তু কর্ণাটকাতে এরকম একটা সেলিব্রেশন হয় জেনে বাবাও বেশ একটু অবাক হলো, আর খুশিও হলো যে হ্যাঁ এরকম একটা রয়েছে, আর এখানকার আলাদা করে পতাকাও রয়েছে। তবে ইন্ডিয়াতে অনেক স্টেটেই আছে যাদের নিজস্ব পতাকা আছে। আর বেশি বকবক করবো না, এখন চাটা আরামসে খাই, একটু নিজেকে ঠিকঠাক করি, তারপরে রেডি হয়ে চলে যাবো রাহুলদের বাড়ি। 5:45টার সময় তোমাদের বলেছিলাম যে আমরা এখনো রেডি হইনি, কিছুই করা হয়নি, কাজই শেষ করতে পারছি না। তবে এখন আমরা রেডি হয়ে গেছি। মা, ও মা, তুমি দেখি একদম বিয়ে বাড়ি যাচ্ছ নাকি? দেখে তো তোমাকে তাই মনে হচ্ছে।
সেজে গুজে না গেলে হবে না, কেন তোমাকে অত সুন্দর একটা ফ্ল্যাটে যাব, এত সুন্দর ওদের ও আচ্ছা ডেকোরেশন বাড়িতে যাব, সেজে গুজে থাকলে তো ম্যাচিং হবে না। আচ্ছা ম্যাচিং ওই বাড়ির কালার থিমের সাথে ম্যাচ করে সাইজ। হ্যাঁ না এটা আমার মনে হয় তোমাকে তাই মনে হচ্ছে, তুমিও একটু বেশি সেজে গুজে ফেলেছো। না আমি তো ক্যাজুয়াল। তোর বাবাকে দেখ ওই হিসাবে তো আমি তো মানে না আমি চেঞ্জ করতে পারবো না। আবার বলে কি ওই প্যান্টের সাথে ম্যাচিং হবে না, আমি তাহলে বাবা কবে থেকে এসব ম্যাচিং মুচিং নিয়ে চিন্তা করে? না শার্টের সাথে ম্যাচিং তো বিয়ে বাড়ি যাচ্ছি না। তো হ্যাঁ আমরা সবাই রেডি হয়ে এখন অপেক্ষা করছি। অ্যাকচুয়ালি রাহুলদের জন্য কিছু একটা নিয়ে যাব, মা খালি হাতে তো যাবেই না, তো সেজন্য জোম্যাটো থেকে লাস্ট মিনিটে অর্ডার করলাম। আমরা কাজে এত মত্ত হয়ে গেছিলাম যে আমরা ভুলেই গেছিলাম অর্ডার করব কিন্তু সেটা আর করা হয়নি। তো কুনাফা ওয়ার্ল্ডের থেকে আমরা অ্যাসর্টেড কুনাফাস অর্ডার করেছি, তো ওটা এখনো এসে পৌঁছায় নাই, দেখাচ্ছে আরো 10 মিনিট লাগবে। তো 10 মিনিট ওটা আসলে তখন আমরা বেরোবো। এই বাচ্চাগুলো আবার এখানে খেলা শুরু করেছে, আমার গাছ নষ্ট করবেন একদম ধমক দাও, এক ধমক দাও। সত্যি এইখানেই জায়গা পায় ওরা খেলার, আর আমার গাছগুলো পাতা আরো 2 দিন ভেঙেছে, তো আমি সব গাছ সরাবো এখান থেকে, আমি আর রাখবোই না এখানে। হ্যালো, আজকে ওরা সবাই হ্যালোউইনের ড্রেস পরেছে। সো হোয়াট আর ইউ disguised in? What are you? What do you taste as? I can see one Spider-Man and you are Batman. He is Harry Potter. How cute. তখন আমারই ভুল হয়েছিল, না দেখে বাচ্চাগুলোকে এমনি দোষারোপ করে দিলাম। ওরা সবাই হ্যালোউইনের ট্রিক অর ট্রিটিং করতে বেরিয়েছে আজকে, যদি আমরা ট্রিক অর ট্রিট যে ট্রিট নিয়ে অন্য কোথাও যাচ্ছি গিয়ে হ্যালোউইনের সেলিব্রেশন নিয়ে। না প্লিজ, আমরা জানতাম 31 অক্টোবর ইজ হ্যালোউইন। হ্যাঁ কিন্তু না সাজতাম তো নাই, একেবারেই না। পৌঁছে গেলাম আমরা রাহুলদের অ্যাপার্টমেন্টে। রাহুল ওরা অনেকক্ষণ ধরে মেসেজ করছিল, অ্যাকচুয়ালি আমাদের অনেকটা লেট হয়ে গেছে। কোথায় 6টায় বেরিয়ে 6:30টায় পৌঁছাবো, 7:30 1 ঘন্টা। এটা নিয়েছো প্যাকেটটা? ও আচ্ছা, মার হাতেই আছে, আমি খেয়ালই করলাম না। রাহুলরা যে নতুন ঘর বানিয়েছে এটা তো আমি জানতাম না, নতুন ঘর বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ সৈকতেন অপরাজিতা, এখান থেকে গন্ধ বেরোচ্ছে কিছু খাওয়া দাওয়ারের। আমি এখান থেকে বাইরে থেকে গন্ধ পাচ্ছি। এই আমি এখান থেকে গন্ধ পাচ্ছি রে, আমি এখান থেকে গন্ধ পাইতেছি। এই অফিসের কাজ ছিল রে, এটা বেশি ফাঁকি দেওয়া যেত না। ইলেকট্রিশিয়ানের কোনো প্রয়োজন নেই, এখানে সবাই নিজেরা হ্যান্ডিম্যান। আমরা সবাই নিজেরা হ্যান্ডিম্যান। হ্যাঁ এখানে আরবান কোম্পানি থেকে ডাকালো নিয়ে নেবে 500 টাকা। সস্তা কিছুই পড়ে না রে কোথাও। প্রথম কথা দেখছি না জানা লোক হলেও আসতে তো চায় না প্রথম কথা, তারপরে ডাকতে আসবে। তাহলে সস্তা। পেছনে এখনো সেই কাজের গল্প আর ঘুমানোর গল্প। কেউ আছে ঘুমানোর সুযোগ পায় নাই, কিন্তু এখানে এই লাইটের ডিজাইনটা দেখে এত ভালো লাগছে। বোগানভিলিয়া তো ঠিক আছে, অপর গাছপাতার যত্ন খুব ভালো। আমাদের পাতা এত হয়ে যায় আর ফুল বাড়ে না। আমি ডালি কেটে দিই তাও বাড়ে না। এটা দেখতে খুব ভালো লাগছে এই জায়গাটা। এটা তো ঠিক আছে, এদিকের ভিউটা আরো সুন্দর লাগছে। ওটা সোসাইটিটা ওপেনও হয়ে গেছে। এটা গোদরেজের না? এটা গোদরেজের ছিল, যাই না, কোনো একটা তো গোদরেজের সোসাইটি। দেখতে খুব ভালো লাগছে এখান থেকে। রাতের বেলা আরো বেশি ভালো লাগে নাকি? এই তো বোগানভিলিয়াতে ফুল বেশি, পাতা কম। কি করেছি তোর বোগানভিলিয়াতে ফুল আছে কি করে এত? আমি ট্রিম করেছিলাম, দেখেছো তো, আমিও ট্রিম করে দেই। আমাদের পাতায় পাতা ফুল আছে, বাট একটার জন্য ট্রিমিং কাজ করেছে, আরেকটার জন্য কাজ করে। ওইটাই আমি কেটে দিই, তারপরে ওইটা লম্বা পাতা বেরোয়। আমাদের এখানে দেখলে রাস্তায় কি প্রথম মিষ্টির দোকান খুলেছে দেখি, পণ্ডিতজি দেখেছি। পণ্ডিতজি নর্থ ইন্ডিয়ান খাবার ভীষণ ভালো। কি বানাচ্ছিস তুই? হেভি গন্ধ বেরোচ্ছে। মিক্স চাউমিন হেভি। আর এদিকেও কিসব দেখতে পাচ্ছি আমি, প্রচুর প্রিপারেশন। মেনু কি আজকে? তোকে আমি বলেছিলাম একদম, আমি বলেছিলাম যে চাটা
চায়ের পরে টা 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 অনেক কিছু, অনেকগুলো টা 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 হয়ে গেছে। বাবা মাকে সবাই ইনভাইট করছে, সাথে সাথে আমাদেরও ভালো ট্রিটমেন্ট হয়েছে। মানে এখানে রেখে নিতে পারো। বিয়ের পরে তো আমি গেলাম, তোর বাবা যায়নি, আমি গেলাম। ও হ্যাঁ, দিদামার ইয়ের সময় মেজদি এসে সবার বাড়ি নিয়ে গেছে, ইন্টারেস্ট। হ্যাঁ, এবার মেজদি বিশরা ট্রিটমেন্ট হয়ে গেছে। যাই হোক, এখানে আছে হলো টি, which is not a formality, and সাথে এখানে কি কি আছে রে? ল্যাংচা তো চপ আর ল্যাংচা। টা 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 শেষ হচ্ছে না, আরো এক টেবিলে টা চলে এসছে কতগুলো। তোদের চাট নিয়ে আচ্ছা অপো এখন যদি অপো আসতে চায় আসবে। আজকে ডিনারের এরকম প্ল্যান ছিল না। আচ্ছা, এটা স্ন্যাক্স, এটা বিকালের খাওয়া। আচ্ছা, আমরা খাই আমার প্ল্যান এটা ছিল, আমরা লেট করে ওই জন্য। কি বানিয়েছিস এবার ভালো করে বল। আমরা ডিনার করি তো নিয়েতে নুডলস দিয়ে, আমি বসে গেলাম। কি এটা হানি কচু? না, এই মাছের ঝোল ভাত করা আছে। এরকম সবাই সবাই লজ্জা নিস না, আমি এরকমও না, আমি যখন নুডলস খাই তখন নুডলসই খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন অনেক পাল্টে গেছে, এটা ঠিক কথা। সবকিছু বাবার ব্যাপারে, নিজের কম যায় না, ভাত ছাড়া। না, আমি যেদিন খাই সবাই জানে রিমো যে ভাত এত ভালোবাসে, সবাই জানে। কি বললি হানি কচুজাং? কি গোচুজাং না, গোচুজাং। গোচুজাং হচ্ছে হলো কোরিয়ান স্পাইস। আচ্ছা আচ্ছা আচ্ছা। গল্প হলেও খাওয়ার গল্প, মানে এত গল্প আছে, তারপরে ঘুরে ফিরে সেই খাওয়ারের গল্প। দুধ সহ্য হয়, দুধ সহ্য হয় না, এটা ভালো লাগে, এটা ভালো লাগে না, কোথায় কি পাওয়া যায়। আবার এখানে যে আবারও খাওয়ার রেডি হইতেছে, একটা খাওয়া শেষ করছে, উঠতে না উঠতে আবার খাওয়া রেডি করছে আরেকজন। হ্যাঁ, শুধু অ্যাপেল বাস। গল্প করতে করতে এখন 11:15 বাজে। কোথায় আমাদের ইভিনিং এ আসার কথা ছিল, সেসব ছাড়িয়ে ডিনার হয়ে গেল। চলো, এখন অনেক রাত হয়ে গেল, অলমোস্ট গুড নাইট বলার মতো। বলার মতো না, গুড নাইটই বলার মতো। তো ওটাই তো আমি বললাম, গুড নাইট বলার মতো। রাত হয়ে গেছে। হ্যাঁ, আমরা এর পরেও রাত জাগি। না, আমরা যদি সন্ধ্যাবেলায় এসে তাহলে হ্যাঁ, খুবই ভালো সময় কাটলো, আর প্রচুর ভালো খাওয়া দাওয়া করে এখন ফাইনালি ঘরে ফেরার পালা। ঘুমও পেয়ে গেছে প্রচণ্ড, চোখ একদম বন্ধ হয়ে আসছে। কালকে তো আবার উইকেন্ড স্টার্ট হবে, আবার অন্য প্ল্যান হবে। এখন ঘরে যাই। আর আজকে যদিও ঠান্ডা অত লাগছে না, নাহলে জেনারেলি প্রচুর ঠান্ডা লাগে, আজকে যে সেরকম আর ঠান্ডা লাগছে না। রাহুলদের বাড়ি থেকে এই জাস্ট একটু আগে বাড়িতে ঢুকলাম, ঢুকে এখন ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে ভাবলাম তোমাদের সাথে কথা একটু গল্প আলোচনা করি, কারণ আজকে সকাল থেকে তোমাদের সাথে একেবারেই কথা বলতে পারিনি। সময় এখন বাজে অলমোস্ট 12:30। যদিও একেবারেই এরকম প্ল্যান ছিল না। প্ল্যান তো তোমাদের আগেও বললাম যে প্ল্যান ছিল বিকেলবেলা যাবো, বিকেলবেলার মানে একটু ওই 9-10টার মধ্যে ফিরে আসবো, বাট সেটা আর হয়নি। ওখান থেকে আড্ডা দিতে গল্প দিতে মধ্যেই এত মত্ত হয়ে গেছিলাম, বেরোতে 11:30 বেজে গেছে। প্লাস ওখান থেকে ক্যাব পাওয়াটা একটু চাপেরই হয়ে গেছিল। ফাইনালি ক্যাব তো পেয়েছি, আর বাড়ি এসে ফাইনালি এখন বসলাম। যাই হোক, তোমরা যারা আমাদেরকে নতুন দেখছো বা নতুন করে আমাদের চ্যানেলে এসেছো, আমাদের ভিডিওস দেখছো, তাদের মনে একটা প্রশ্ন হয়তো উঠতে পারে যে রাহুল আর অপো তারা কে? কারণ হ্যাঁ, ওদের এখানে গিয়েছি, ওদের সাথে আলাদা করে এরকম করে তোমাদেরকে পরিচয় করাতে পারিনি আজকে। ওই যে বললাম, গল্প অনেকদিন বাদে দেখা হয়, তো যখন দেখা হয় তখন নিজেরাই গল্প করতে এত মত্ত হয়ে যায় যে তখন আর এগুলো মাথায় থাকে না যে তোমাদের সাথে আলাদা করে শেয়ার করব। তো এখন যখন বাড়িতে এসেছি ভাবলাম ঠিক আছে, তোমাদের একটু ইনফরমেশনটা দিয়েই দিই। রাহুল আর অপো কে? তোমাদের মনে যদি প্রশ্ন এসে থাকে, রাহুল হচ্ছে বলতে পারো আমার কাজিন, আমি কাজিন করেই পরিচয় দিই। রাহুলের বাবা আর আমার পাপা, ওরা হচ্ছিল বেস্ট ফ্রেন্ড যাদেরকে বলে। তো ছোটবেলার থেকে আমি স্বপন আঙ্কেলকে আর মোমানটিকে একদম নিজের ফ্যামিলি মেম্বারের মতো করেই পেয়ে এসেছি। পাপা মারা যাওয়ার পরে আঙ্কেল আমাদের জন্য যত করেছে, মানে আমাদের নিজের লোকজনরাও হয়তো এতটা করে উঠতে পারেনি বা করতে চায়নি, বাট এনিওয়ে হোয়াট এভার ইট ওয়াজ, করতে পারেনি, করেনি, বাট আঙ্কেল আমাদের জন্য অনেক করেছে। আর মোমানটি ছিল হলো মার সেফ স্পেস। যখনই কোনোখানে বোর হতাম বা আমরাও নিজেরাও বোর হতাম বা মাও বোর হতো বা ঘরে কিছু করার নেই, তখন জাস্ট আমরা মানে কোথায় যাবো, কি করবো, চলো আঙ্কেল আন্টির বাড়িতে যাই। ওখানে ওই একসাথে খেলে দুলে বড় হয়েছি, কাছাকাছি থাকতাম। এখন আঙ্কেল আর আন্টি আফটার আঙ্কেল রিটায়ার্ড
আঙ্কেল কলিন্ডাতে চাকরি করতেন, তো রিটায়ারের পরে তারপর আঙ্কেল আর আন্টি এখন কলকাতায় সেটেল হয়ে গেছে। আর রাহুল এখানে এসেছিল ভাইয়ের সাথে, মানে ভাই আর রাহুল একই সাথে, ওরা একই বয়সে 2011-এ ওরা গ্র্যাজুয়েশনের জন্য ব্যাঙ্গালোরে আসে। তারপর থেকে ভাই আর রাহুলই আমার লাইফলাইন হয়ে গেছিলো ব্যাঙ্গালোরের মধ্যে। আমার তো তখন জাস্ট কলেজ শেষ হয়েছে, আমার বন্ধুরা সব ছড়িয়ে ছিটিয়ে গেছে, তখন ভাই ওদের সাথেই আমার ঘোরা টুরা সব নিয়ে এখন ওই একটা বন্ধুত্বের, মানে যেটা কাজিনদের একটা ভাই ভাই সম্পর্কটা এখন আরো বেশি স্ট্রং একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে। তো ওই আর কি, এই জন্য যখনই আমাদেরও এরকমই হয়, যখন আর কোথাও যাওয়ার থাকে না তারপরে রাহুলদের এখানে চলে যাই, বা ওদেরকেও তোমরা দেখেছো আমাদের এখানে আসতে, আমরা বেশ আর আড্ডার জন্য যখন যা এরকম আড্ডা হয় আর কি। তবে হ্যাঁ, এই ছিল হলো রাহুলের অপর পরিচয়। তবে রূপসী দিয়ে একটা প্রশ্ন করেছিল যে রাহুলের অপর কি গল্প, রাহুলের অপর গল্পটা রাহুলের অপর মুখ দিয়ে কোনোদিন যদি পারি তাহলে শোনানোর চেষ্টা করব। আজকে একদম হয়ে ওঠেনি, আমার মাথাতেই ছিল না তখন যে রাহুলের অপরকে জিজ্ঞাসা করবো। আমার নিজেদেরই গল্প করতে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে আর একদম মানে এটা নিয়ে কথা উঠাতেই পারিনি। যদি ওরা কমফোর্টেবল হয় নেক্সট যখন ওদের সাথে দেখা হবে ওদেরকে জিজ্ঞাসা করবো, যদি ওরা কমফোর্টেবল হয়ে থাকে তাহলে ওদের মুখে ওদের গল্পটা শেয়ার করার চেষ্টা করব। তবে এখন বেজে গেছে 12:30, আর মানে গতকাল বলতে গেলে টেকনিক্যালি ইংলিশের ডেটে গতকাল মানে 31 অক্টোবর তোমাদের তো দেখিয়েছিলাম আজকে যে হ্যালোইন আছে, অ্যাকচুয়ালি দেখাবো করে আর দেখাইনি, দেখাবো করে। অনেক বাচ্চারা এখানে সেজেগুজে ঘুরে বেড়াচ্ছিল, ইভেন রাহুলদের সোসাইটিতেও সেটা হচ্ছিল। হ্যালোইনের সেলিব্রেশন বলো বা এই যে ট্রিক অর ট্রিট, হ্যালোইনের সেলিব্রেশনেই ট্রিক অর ট্রিট ব্যাপারটা হয়। তো বেসিক্যালি বাচ্চারা বাড়ি বাড়িতে গিয়ে ট্রিক অর ট্রিট বলে। সো ইউজুয়ালি ট্রিটই দেওয়া হয়, ট্রিটের মধ্যে ক্যান্ডিজ দেওয়া হয় বিভিন্ন রকমের, ওইভাবে আটকায় না। ট্রিক করা মানে বেসিক্যালি ওদেরকে একটু ভয় দেখানো, মানে তো হ্যালোউইনটা হলো বেসিক্যালি ভূত প্রেতের সেলিব্রেশন, অর বেসিক্যালি স্পিরিটসদের সেলিব্রেশন বলতে পারো, আমাদের ভূত চতুর্দশীর মতো। এক্স্যাক্টলি। তো বেসিক্যালি আমি খুব একটা এই সেলিব্রেশনের ফরেন না, এরকম না যে আই এম এগেইনস্ট ইট, বাট আই ডোন্ট সি আ পয়েন্ট ইন সেলিব্রেটিং দিস ট্রেডিশন, কারণ আমাদের নিজস্বই ভূত চতুর্দশীর ব্যাপার রয়েছে, ওইটাই একটা অনুষ্ঠান আমরা সেলিব্রেট করি। আবার আলাদা করে হ্যালোউইন আর এই জিনিসটাকে এখন এত বেশি পপুলার করে দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ার জামানাতে সবকিছুই প্রচন্ড পপুলার হয়ে গেছে। তোমরা যদি নোটিস করে থাকো আমাদের যে কোনো ইভেন্ট আজকে যেটা খুব ছোট পরিমাণেও হতো সেটা এখন ভীষণ গ্র্যান্ড আই থিংক হ্যাঁ 50% এটা সোশ্যাল মিডিয়ার কারণে হয়েছে, বাট আই থিংক 50% জিনিসটাকে না মানে ওয়েস্টার্ন কালচার, বা আমি স্পেশালি বলছি কারণ আমি শুনেছি, আমি যখন কুইক রাইডে যাই, আমি যাদের সাথে যাই তাদের বাচ্চা কাচ্চা আছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল স্কুলসে পড়ে, তাদের মুখে শুনেছি যেগুলো ইন্টারন্যাশনাল বোর্ডের স্কুলস আছে তাদের ওখানে না খুব বেশি ইন্টারন্যাশনাল কালচারগুলোকে প্রমোট করা হয়। হ্যাঁ, বাট ইন্টারন্যাশনাল কালচারের মধ্যে ইন্ডিয়ান কালচারটাও পড়ে, আই থিঙ্ক দ্যাট ইজ অলসো এ পার্ট অফ ইট। বাট এই হ্যালোইন ব্যাপারগুলো এসব নিয়ে আমি আজকে এই যে TCIS যেটা আমাদের বাড়ির কাছে আছে, কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল, সেখানে দেখছিলাম আমি দুপুরবেলা যখন তোমাদের সাথে কথা বলে ফিরছিলাম এখানে, তখন দেখছি ওখানে ছুটি হয়েছে, বাচ্চাগুলো স্কুলের মধ্যে পর্যন্ত ড্রেস আপ করে হাতের মধ্যে ওই কি বলে ওই স্পিয়ার টাইপের জিনিস নিয়ে বা মাথার মধ্যে হর্নস লাগিয়ে এসব নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে ওটাই ওদের কাছে ফান। আমাদের ছোটবেলা হতো go as you like, but why not do this on ভূত চতুর্দশী? ভূত চতুর্দশীটা আমি জানি না, আমার তো মনে হয় এটা আমাদের আই এম শিওর এখানে যতগুলো বাচ্চা আছে না, তুমি ওদেরকে যদি জিজ্ঞাসা করো যে ভূত চতুর্দশী কি হয়, they will have no idea। ভূত চতুর্দশী একটা আমার মনে হয় এটা বাঙালিদের একটা না, এখানে না এখানে সবখানে আছে, এখানে বিভিন্ন বিভিন্ন নামে হয়, বাট ভূত চতুর্দশীটা অনেক কালচারালি সেলিব্রেট হয়, ইউনিভার্সাল নেম যেটা হ্যালোউইন হিসেবেই পরিচিত। বাট দ্যাট ইজ একটা আমাদের ভারতে এত কালচার রয়েছে, ওই একটা জিনিসই ডিফারেন্ট নামে হয়, তো আলটিমেটলি হয়তো সবাই সেটা নিয়ে অ্যাওয়্যার না, আমি অ্যাওয়্যার নই। অ্যাওয়্যার করানো উচিত, আমি ওটাই বলছি যে বেসিক্যালি একটা বাইরের কালচারটাকে এনে এত বেশি পপুলার করে দেওয়া হচ্ছে যে মানে বেসিক্যালি ইউ আর লুজিং ইউর ওন কালচার, আমার যেটা মনে হয়। প্লাস আই ডোন্ট সি দ্য পয়েন্ট ইন সেলিব্রেটিং দিস হ্যালোউইন থিংই। এন্ড আমার যেটা মনে হয়, হ্যাঁ আমি যেটা পয়েন্টটা তুললাম, আমি জানি না তোমরা কতটা এগ্রি হবে, ইভেন রিমো জানি না, ওই একটা নামের উপর অনেকটা বেশি এফেক্ট আমার মনে হয়। এনিওয়ে, আমার মুদ্রা কথা যেটা হ্যালোউইন নিয়ে বলার ছিল যে বেসিক্যালি ভয় পাওয়ানোর ব্যাপার। তো আমরা ছোটবেলায় কি নিয়ে ভয় পেতাম? আমরা ছোটবেলায় ভয় পেতাম যে অন্ধকার হয়ে গেল, ভূত প্রেত, মানে নাগিনী যুগিনী ডাকিনী, এসব নিয়ে আমাদের ভয় ছিল। আমি আজকে রাতের বেলা যখন রাহুল দেব এখান থেকে বেরিয়েছি, একদম ফাঁকা রাস্তা দেখে আমি রিনিকে বলছিলাম তোমার জি হরর শোর মিউজিকটা মনে আছে?
তোমাদের কতজনের মনে আছে জানিও। তোমার মনে আছে? আমার আহাটের মিউজিকটা মনেই পড়ছে না কিছুতে। তোমার মনে আছে? আমি একেবারেই মনে করতে পারছি না, কিন্তু আমার জি হরর শোর মিউজিকটা বেশি ভয়াবহ মনে হতো। যে মাত্র এটা আমার কানে যেত না, আমি একদম শীতের দিন হলে তো, শীতের দিন আর গরম দিন আমার সবসময় চাদর আমার সাথে থাকতো, চাদরের মধ্যে মাথা ঢুকিয়ে আমি বসে থাকতাম। তোমারও মনে পড়ছে না? আমারও মানে হ্যাঁ, কিন্তু আমার জি হরর শোর মিউজিকটা মনে আছে। চেষ্টা করবো একটু। হ্যাঁ, না প্রথমে এখান থেকে ভয়টা আসা, তারপরে ওইটা সামনের থেকে, মানে রাতে বেলা অন্ধকারে এখনো যদি শোনো না মিউজিকটা, একটু তো শীতকাটা দিয়ে উঠে। কি কি হরর সাউন্ড? তাড়াতাড়ি করো। এটা হরর সাউন্ডের থেকে বেশি ইরিটেটিং, কিন্তু হ্যাঁ এটা একসময় আমার জন্য হরর সাউন্ডই ছিল, কারণ আচ্ছা হয়ে গেছে, ইটস নট হরর বাট এটা গ্রাজের সাউন্ড, গ্রাজের সাউন্ড, কিন্তু মানে ইটস নট হরর। এনিওয়ে, সো ব্যাপারটা এটা হচ্ছে যে রিনি না, মানে আমার জন্য এখন হরর লাগছে না। তো রিনি আমি যখন বিয়ের পর প্রথম মানে প্রথম যখন এই শব্দবাদ্যগুলোর মুখোমুখি হই, তখন এরকম হতো যে আমি রাতে বেলা বসে হয়তো কাজ করছি আর ইনি পিছনে ঘুমিয়ে পড়েছে, আমি বিছানাতে বসে কাজ করার অভ্যাস আমার। তো তখন পিছন দিতে হঠাৎ করে রাত্রেবেলা ঘুমের মধ্যেই রিনি এরকম আওয়াজ করতো, একটা জেনে বুঝে করতো না, আর এখনো হয় এই আওয়াজগুলো অনেক সময় গভীর ঘুমে গেলে গিয়ে। হ্যাঁ, ও রাতেবেলা অনেক সময় অনেক রকমের, অনেক সময় কথা বলে, এই যে এই আওয়াজগুলো, এগুলো রাতেবেলা হতো। এবার কাজ করতে করতে আমি তো তখন বুঝতাম না, আমি জানতাম না যে ও এসব আওয়াজ বের করে। বিয়ের পর আমি অ্যাকচুয়ালি কয়েকদিন আমি মানে একদম উঠে বসে যেতাম, কোথা থেকে আওয়াজ হচ্ছে। তারপরে বুঝলাম যে এই মহিলার মুখের থেকে প্রচুর আজীব ও গরিব আওয়াজ বের হয়। তোমার ফেমাস ট্যালেন্ট ওটা তুমি কোনোদিন দেখালে না, এটা মুখে বলে এগুলো ট্যালেন্ট বলা যায় না। তো যেটা আমি যেটা বলতে চাইছিলাম, আমি কোথা থেকে কোথায় যাচ্ছি। এনিওয়ে, আমি যেটা বলতে চাইছিলাম যে হ্যাঁ, তখন আমরা ভয় পেতাম এইসব নিয়ে, মানে বেসিক্যালি আহাট দেখা, এসব আলিফ লায়লা, আমি ইভেন চন্দ্রকান্ত ক্রুর সিনকে দেখেও ভয় পেতাম। ঠিক আছে, আমি খুব ভীতু ছিলাম, এক নম্বরের ফাট্টু মানুষ ছিলাম। আমার মানে জাস্ট কারেন্ট গেলে গিয়ে আমার ভয় লাগতো, আমি এতটা মানে ভীতু ছিলাম। তারপরে আস্তে আস্তে অনেক রকমের অভিজ্ঞতা হওয়ার পরে জানলাম যে ভূত প্রেতকে ভয় পেয়ে কাজ নেই, লোকজনদেরকে বেশি ভয় পাওয়া উচিত। তারপর লোকজনদেরকে ভয় পেতাম, কিন্তু এখন আজকের ডেটে আমাদের ভয় পাওয়ার কারণ হচ্ছে ইলেকট্রিসিটি বিল বেশি এসে পড়লো, আমাদের চাকরি নাকি গেল গিয়ে। আরে তো সেটাই তো বলছি, তো চাকরি যাবে কিসের জন্য? তো বেসিক্যালি এআই কে বেশি ভয় পাই। হ্যাঁ, চাকরি গেল গিয়ে, ইলেকট্রিসিটি বিল বেশি এসে পড়লো, এ বাবা জিএসটি রেট বাড়িয়ে দিল, জিএসটি এটাতে এখন জিনিসপত্রের দাম বেড়ে গেল, এগুলো হয়ে গেছে আমাদের ভয়ের কারণ। তো হ্যালোইন যদি সেলিব্রেট করতে লাগে, একটা ইনভয়েস সেজে যাও যেটা আমাদের বড় বড় করে জিএসটি 28% লেখা থাকবে, সেগুলো হবে ভয়। কুচবি বলছি না, তুমি মানো না বলো, আমাদের এখন ভয় পাওয়ার জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে। আগে মাদেরকেও ভয় পেতাম যে এই নাকি মেরে দিল, এখন ভয় পাই যে ম্যানেজার নাকি হঠাৎ করে কোনদিন ডেকে কিছু একটা বলে আর গেল চাকরিটা। তো ভয় পাওয়ার জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে। হ্যালোইনের মানে ভূত চতুর্দশী বলো বা হ্যালোইন বলো, যাই বলো, ওই ভয় পাওয়ার ব্যাপারটাই পুরোপুরি বদলে গেছে। এনিওয়ে, তো আজকের ব্লগটা আননেসেসারি বকবকানি দিয়ে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। যদি আজকের ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট and subscribe to our channel Bangalore Bengali. রিনি পার্টটা আমি নিয়ে নিলাম আজকে। কমেন্ট করে জানি, আমরা অনেক আলতু ফালতু বকবক করলাম, বাট আমরা শিওর, আমি শিওর এর মধ্যে অনেক কিছু লজিক্যাল পয়েন্টস আমরা তুলে ধরেছি। আলতু ফালতু সবকিছু হয় না, আলতু ফালতুর মধ্যেও কিন্তু পয়েন্টস থাকে। তো তোমরা তোমাদের পয়েন্ট অফ ভিউ অবশ্যই জানিও, ওয়েট করব তোমাদের কমেন্টস গুলোর জন্য। দেখা হবে তোমাদের সাথে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।